এই লাউটারব্রুনেনকে বলা হয় হচ্ছে 72 ওয়াটারফলসের একটা ভিলেজ। সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্যের গ্রিন্ডেল ওয়াল দেখার পর আমাদের এখনকার গন্তব্য লাউটারব্রুনেন। 72 ঝর্ণাধারের এই গ্রামটিকে পৃথিবীর সব থেকে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটি ধরা হয়ে থাকে। আজকের ভিডিওতে চলুন আপনাদের ঘুরে দেখাই পৃথিবীর স্বপ্নপুরী। সো আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে গেছি আমাদের লাগেজগুলো রেখে, যাচ্ছি লাউটারব্রুনেনের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে 20 মিনিট পর। আমাদের এখান থেকে ট্রেন স্টেশনে হেঁটে যাইতে লাগবে 8 থেকে 9 মিনিট। সো ট্রেন স্টেশন হচ্ছে উইল্ডার্সউইল থেকে আমরা ট্রেন ধরে লাউটারব্রুনেন যাব। যেতে সময় লাগবে 15 থেকে 16 মিনিট। তারপর আমরা ওখানে হোল ডে স্পেন্ড করবো 4টা-5টা পর্যন্ত। এখন বাজে প্রায় 10:30। সো 4টা-5টা পর্যন্ত থেকে আমরা ব্যাক করবো আবার হোটেলে। আমাদের লাগেজ নিয়ে আমরা চলে যাব হচ্ছে জুরিখের উদ্দেশ্যে। এমন এক গ্রাম যে গ্রামে চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে পায়ে হাঁটা, যে গ্রামে নেই কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন, নেই কোনো প্রাইভেট কার। বলছি ওয়েঙ্গেনের কথা। লাউটারব্রুনেন ট্রেন স্টেশনে নেমে পাখির চোখে লাউটারব্রুনেনকে দেখতে আমরা চলে যাচ্ছি ওয়েঙ্গেন। ট্রেনের জানালা দিয়ে প্যানোরামিক ভিউতে দেখা যাচ্ছে ছোট্ট সেই মেঘের পিছনে লুকিয়ে আছে লাউটারব্রুনেন। আমরা লাউটারব্রুনেন থেকে আসছি হচ্ছে ওয়েঙ্গেন। লাউটারব্রুনেন থেকে 15 মিনিটের মতো লাগে ট্রেনে ওয়েঙ্গেন আসতে। ওয়েঙ্গেনটা হচ্ছে আরেকটু উপরে, লাউটারব্রুনেন থেকে আরেকটু উপরে। এটা হচ্ছে 4180 ফিটে। এ হচ্ছে লাউটারব্রুনেন ওয়েঙ্গেন স্টেশন। এখান থেকে হচ্ছে আমরা আবার ট্রেন ধরবো ব্যাক। আবার আরেকটা জিনিস আছে, এখানে একটা ওয়াকিং ট্রেল আছে, ওইটা ধরে আমরা হাঁটতেও পারি। ওইটা ধরলে 1.5 ঘন্টার মতো লাগে লাউটারব্রুনেন যাইতে। ওইটা হচ্ছে সব থেকে মজা, কারণ ছোট ছোট গ্রাম পাহাড়ের মাঝখান দিয়ে ওই ট্রেলটা বানানো। ওই যে পাহাড়গুলো দেখা যায় এদিক দিয়ে নেমে ওই পাশ দিয়ে হচ্ছে লাউটারব্রুনেনের রাস্তাটা, মানে ওয়াকিং ট্রেল যেটা ওইটা। তো এটা অনেক ভালো লাগবে। দেখি আমরা আসলে যদি বেশি টায়ার্ড হয়ে যাই তাহলে হয়তো ট্রেন ধরবো, আর এনার্জি থাকলে আমরা হাঁটবো। সো আমরা ডিসাইড করলাম যে আমরা হাঁটবো। তো যেটা জানতে পারলাম, এখান থেকে হেঁটে লাউটারব্রুনেন নামতে 45 মিনিটের মতো সময় লাগবে। উঠতে যদিও 1.5 আওয়ার লাগে, কারণ উঠতে কষ্ট বেশি। ওই যে দেখা যায় যে নিচে একটা শহরের মতো দেখা যায়, মানে ছোট একটা গ্রাম আর কি, ওইটা হচ্ছে লাউটারব্রুনেন। আর ওই যে অনেকগুলো ওয়াটারফল দেখা যাচ্ছে, 1টা 2টা, ওই পাশে একটা। এই লাউটারব্রুনেনকে বলা হয় হচ্ছে 72 ওয়াটারফলসের একটা ভিলেজ। মানে লাউটারব্রুনেন হচ্ছে ওয়াটারফলসের জন্য ফেমাস। এখানে 72টা ওয়াটারফলস আছে, যদিও বড় না, ছোট বড় সব মিলায়া 72টার মতো ওয়াটারফলস আছে। আর সব থেকে বড় হচ্ছে ওই যে ওইটা যেটা দেখা যায় ওইটা। ওখানে আমরা ক্লাইম্ব করবো। ওখানে হাফওয়ে ক্লাইম্ব করা যায়। ক্লাইম্ব করে হচ্ছে ওখানে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়। আর ওইটুকু যেটা দেখা যায় পুরোটাই হচ্ছে লাউটারব্রুনেন। একদম মানে পাহাড়ের 2টা পাহাড়ের মাঝখানে, কি সুন্দর লাগতেছে, একদম মারাত্মক একটা ভিউ। আমার পিছনে যদি দেখা যায় এই যে মেঘগুলা কিন্তু ভাসতেছে। মানে এরা আমার থেকে নিচে, আমি যেখানে আছি ওখান থেকে নিচে। ওই যে ওই দিক দিয়ে মেঘগুলো ভিতরে ঢুকতেছে, দেখো। ওই যে মানে মনে হচ্ছে যে বাসার ভিতরে ঢুকতেছে মেঘগুলো, মনে হচ্ছে মানে ধোঁয়া মনে হচ্ছে। এক্স্যাক্টলি মনে হচ্ছে যে ধোঁয়া উঠতেছে, কিন্তু এটা ধোঁয়া না, উপরে উঠতেছে। এটা একটু গরম হচ্ছে না, এই জন্য মেঘগুলো আস্তে আস্তে উপরে উঠতেছে। সো এটা হচ্ছে এই যে লাউটারব্রুনেন। এই ওয়েতে আমরা লাউটারব্রুনেন যাবো, আর ওইদিকে গেলে অন্যদিকে। এই যে বাসাগুলোয় মানুষজন থাকে, কি সুন্দর বাসাগুলো। মানে চিন্তা করেন আপনার যদি এরকম একটা বাড়ি থাকতো এরকম একটা প্লেসে,
যে ঘুম থেকে উঠলেন, সকালে ঘুম থেকে উঠেই বেলকনিতে এসে একটা চা খাবেন। এই যে বেলকনিটা, এই যে বেলকনিটাতে বসে একটা চা খেলে কেমন মজা লাগবে না? দেখেন, কিন্তু আমি তো খাই না, যাদেরকে বলতেছি তারা তো খায়, আপনারা তো খান তাই না? এই যে এখানে আবার সুইজারল্যান্ডের একটা পতাকা আছে, মানে এই ব্যালকনিতে বসে ভিউ দেখতে দেখতে, না সুইজারল্যান্ডের পতাকা আছে, সম্ভবত একটা হলিডে অ্যাপার্টমেন্ট রেন্ট, এখানে এটা একটা অ্যাপার্টমেন্ট রেন্টের জন্য। এখান থেকে একদম কোনো অবস্টাকলস নাই সামনে, মানে মনে হচ্ছে কিছু নাই, উড়তেছি, মনে হচ্ছে উড়তেছি, উড়ে উড়ে লাউটারব্রুনেন চলে যাবো এরকম মনে হচ্ছে। মানে জাস্ট দেখেন কি সুন্দর ভিউটা, অসাধারণ অসাধারণ। আমরা হাঁটা শুরু করছি, আমাদের প্রায় 10 মিনিটের মতো হাঁটা শেষ, আর হয়তো আধা ঘন্টা মতো লাগবে নিচে। জাস্ট এদিক দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে গিয়ে, মানে এটা হচ্ছে পুরা পাহাড়টাকে এভাবে একটা জিগল দিয়ে হচ্ছে নামা আর কি, কারণ ডিরেক্ট নামতে গেলে তো মানে হেঁটে নামা সম্ভব না, এই জন্য পুরোটা পাহাড়ের উপর দিয়ে এরকম জিগল জিগল করে হচ্ছে একদম ডাউনে চলে গেছে। কি সুন্দর। মাঝখান দিয়ে ওই যে ওই ছোট একটা নদী আছে, যে ওয়াটারফলের পানিগুলা যে আসে, ওই নদীটা দিয়ে একদম চলে যাচ্ছে অন্যদিকে, হয়তো কোনো সমুদ্রে। দারুণ। আমরা হাঁটছি তো হাঁটছি, মাঝে মধ্যে একটু ওই ভেড়ার দেখা যাচ্ছে, কুকুরেরও আছে, কারণ অনেকে হয়তো কুকুর নিয়ে এখানে ইয়ে করে, ট্র্যাক করে, কারণ এরা প্রচুর পরিমাণ কুকুর পালে, আর কুকুরকেও বিভিন্ন দেশ ঘুরাইতে নিয়ে যায়। যেমন গতকালকে দেখলাম একজন আমেরিকা থেকে আসছে, কুকুর নিয়ে আসছে, মানে কি পরিমাণ ওদের ফ্যান্টাসি, যে বাচ্চাদের মতোই দেখে, হ্যাঁ এই তো কেয়ার করে। এই যে এটা কি, এটা মানে ভেড়া না? ক্যাডবেরির একটা ইয়ে বের হয়েছিল না, বাবল বাবল, ক্যাডবেরি বাবল যেটা খাবা নাকি ক্যাডবেরি? এটাও ক্যাডবেরি আছে, সমস্যা নাই, খাইতে পারো। অবশ্য এখান থেকে পড়লে কিছু হবে না, এদিক দিয়ে বেশি নিচু না, এখান থেকে গড়াগড়ি করে সর্বোচ্চ 2-3 মিটার যাবো, কিন্তু ভিজা যাবে আর কি সবকিছু, কারণ ওই ঘাসগুলো ভিজা, মেঘের জন্য সব ভিজে আছে। এই যে 72টা ওয়াটারফলের মধ্যে এটা একটা, এরকম ছোট ছোট অনেক ওয়াটারফল এই যে দিক দিয়ে নিচে চলে গেছে, একদম এই পাহাড়ের নিচে গিয়ে ওই যে লেকটা, ওইটাতে অ্যাড হচ্ছে সবগুলো একসাথে। আর এই পানিগুলো কিন্তু একদম উপরে মাউন্টেন থেকে আসতেছে, মানে ওই বরফ গোলা পানি যেগুলো বলে। আর এই প্লেসটা অনেক সুন্দর, মানে উপর থেকে দেখা যাচ্ছিল গাছপালা আছে, কিন্তু এই যে লম্বা লম্বা গাছগুলো যেগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে এখান থেকে। সব জায়গায় পানি যাওয়ার মতো ব্যবস্থা করে দিছে, যেন ওই রাস্তায় ফাটল না ধরে। বলতেছে আমরা ভিডিওতে উঠে গেছি। মানে এই রাস্তায় সাইক্লিং করতেছে, সব জায়গায় কিন্তু বর্ডার নাই। আমি যে চিন্তা করতেছি, ও যদি কোনোভাবে ওর ব্রেকটা কাজ না করে, ও কই যাবে? কোনোভাবে যদি ব্রেকটা কাজ না করে, একদম দেখা গেছে যে ওই পাহাড় থেকে নিচে। যদি এখানে কয়েক জায়গায় বর্ডার আছে, কিন্তু ওইদিকে ছিল না, এখানেও বর্ডার নাই। এদিক দিয়ে তো চলে যাবে কই? এদিক দিয়ে লজ ব্রুকসে যাবে। হ্যাঁ, জুলতুসছেন, ও ওইদিকেও যাওয়া যায় একদম। এখান দিয়ে তুমি হেঁটে উইল্ডার উইল যেতে চলে যেতে পারবা, আমরা যেখানে ছিলাম। আমরা অলমোস্ট চলে আসছি, 3 ভাগের 2 ভাগের মতো চলে আসছি। আর হয়তো 15 থেকে 20 মিনিটের মতো লাগতে পারে, 15 মিনিট হয়তো লাগবে, কারণ দেখা যাচ্ছে লাউটারব্রুনেন এখান থেকে একদমই কাছে। আর ওই যে সব থেকে বড় ওয়াটারফলটা দেখা যাচ্ছে, আর ওই পাশে দূরে আরেকটা ওয়াটারফল দেখা যাচ্ছে, একদম যে মাউন্ট জংফ্রু যেটা,
জংফু থেকে কিন্তু পানি নেমে আসতেছে, যে বরফের পানিগুলা, বরফ গলা পানিগুলো ঝর্ণা হয়ে নেমে আসতেছে। সো এখানে আমরা আরেকজনকে দেখতেছি যে চলে যাচ্ছি, কিভাবে যাচ্ছি মানে খুবই ফাস্ট। কিন্তু এটা অনেক রিস্কি একটা জিনিস, বাট যদিও সাইকেলগুলো অনেক ভালো, এগুলো ইনস্ট্যান্টলি একদম ব্রেক করে, ওই হাইড্রোলিকের মতো, খুবই ভালো এগুলো। সো আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লাউডাবুনেন চলে যাব। তারপরে আমরা ওই যে ওয়াটারফলটা, ওইটার মাঝখানে পর্যন্ত ক্লাইম্ব করব। ওখান থেকে শহরটা দেখা যায় আবার খুব সুন্দর করে, ওই ওয়াটারফলের ওখানে উঠবো। প্লাস ওই যে গ্রিন দেখা যাচ্ছে ওইদিকে একটু যাব, হাঁটবো, একটু ছবি টবি তুলবো, আপনাদেরকেও দেখাবো। এটা দিয়ে আমরা তখন উপরে গেছিলাম, চলে আসছে এটা, আমরাও চলে এসেছি। তো আমরা অলমোস্ট চলে আসছি। এই যে এখান থেকে কিন্তু অলরেডি এই ঘরবাড়ি শুরু হয়ে গেছে, তার মানে আর 4-5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব একদম যে সেন্ট্রাল আছে সেন্ট্রালে। তো আমাদের এই 50 মিনিটের ট্রেলটা আমাদের করতে সময় লাগলো প্রায় 2 ঘন্টার মতো, কারণ আমরা অনেক রেস্ট নিচ্ছি, ছবি তুলছি, ভিডিও করছি, তো সব মিলায়া আমাদের এরকম লাগছে। আমরা এখন এই ট্র্যাকটা ধরে যাব হচ্ছে একদম ওই ঝর্ণার নিচে। প্রথমে ওখানে যাব, নিচে দাঁড়াবো, দেন উপরে ক্লাইম্ব করে ওখানেও একটু ছবি টবি তুলবো আর আপনাদেরকে দেখাবো। তারপরে ওখান থেকে নেমে হচ্ছে অন্যান্য অ্যাক্টিভিটিস। ক্ষুধা লাগছে যদিও, খাওয়া দাওয়া করতে হবে। পাহাড়ের ওই চূড়া থেকে আসছে, একদম উপরে দেখা যায়। কতক্ষণ লাগলো? প্রায় 2 ঘন্টা। মানে আমাদের যদিও এটা 1 ঘন্টার ট্রেল ছিল, আমাদের 2 ঘন্টা লাগছে। আর এখন আমরা যে জায়গায় দাঁড়ায় আছি, এটা হচ্ছে ওই যে ছোট একটা লেকের কথা বলছিলাম, এই লেকটা পিছন দিয়ে যাচ্ছে। আর এটারই হচ্ছে, এটার উৎস হচ্ছে এটা, এই ঝর্ণাটা। সো এটা হচ্ছে সব থেকে বড় ঝর্ণা লাউডারবুনেনে, যে 72টা ঝর্ণা আছে এর মধ্যে এটা একটা অন্যতম। সো আমরা এখন এখানে যাব, উপর থেকে ভিউটা দেখবো কেমন। ওখানে এখন পুরোটা যাওয়া যাচ্ছে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি যাচ্ছি না আর কি। নিচে থেকে দেখতেছি, নিচে থেকে সুন্দর। এতটুকু ক্লাইম্ব করে যদি কিছু নাই দেখা যায়, ওখান থেকে গিয়ে আসলে কোনো লাভ নাই। নর্মালি যখন পানি বেশি থাকে তখন হচ্ছে পানিটা সামনে দিয়ে পড়ে, বাট এখন যেহেতু পানি ফ্লো কম, এই জন্য পানি অল্প একটু জায়গা দিয়ে পড়তেছে। সো যতটুকু পর্যন্ত ট্রেল আছে অতটুকুতে পানি আসতেছে না, দ্যাটস ওয়াই আমি যাচ্ছি না। দূর থেকে দেখা দিচ্ছি, ওই যে ওইটা হচ্ছে সেই ঝর্ণা। আর এখানে একটা কবরস্থান আছে ছোট। তো অনেক মানুষ, এখন দুপুরবেলা তো এখন, আর আজকে দিনটা অনেক সুন্দর, সানি ডে, দ্যাটস ওয়াই আজকে একটু বেশি মানুষ। আমাদের ঘোরাফেরা অলমোস্ট শেষ। আমরা ওখান থেকে এখন একটু হাঁটতেছে, এখন হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছি। হয়তো ট্রেন ধরবো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে। আমরা একটু রেস্ট নিবো। এই যে এখানে যে ছোট্ট একটা স্ট্রিট, এই স্ট্রিটটা একটু দেখতেছি। স্ট্রিটে অনেক লোকজন আজকে, আপনার সানি ডে হওয়ার কারণে মানে প্রচুর লোকজন আসছে। আর একদম গাড়ির জ্যাম লেগে গেছে, কারণ বিভিন্ন কান্ট্রি থেকে মানুষজন গাড়ি নিয়ে আসছে।
হোটেল থেকে চেক আউট করলাম। লাউটারব্রুনেন আমাদের ঘোরা শেষ, গ্রিন্ডেল ওয়াল শেষ। এখন আমরা চেক আউট করে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বিরিয়ানি খাইলাম, খুব ভালো ছিল বিরিয়ানিটা। দেন আমরা এখন ইন্টারলাকেন যে মেইন সেন্ট্রালে এসে একটা মাঠের এখানে বসে আছি। এখানে লোকজন ফুটবল খেলতেছে, আর মেইনলি হচ্ছে যে প্যারাগ্লাইডারের উপরে প্যারাগ্লাইডিং করতেছে। এখানে সবাই ল্যান্ড করে, কারণ এটা হচ্ছে সব থেকে বড় স্পেস মানে এই জায়গার মধ্যে। সো বেশি বড় হলে ল্যান্ড করার সুবিধা। সো প্যারাগ্লাইডাররা এখানে ল্যান্ড করতেছে, আর এখানে ছায়া আছে, অনেকে বসে আছে, অনেকে শুয়ে আছে। সো আমরা একটু রেস্ট নিচ্ছি, কারণ আমাদের আর কয়েক ঘন্টা পর হচ্ছে ট্রেন। সো যেহেতু এখন আর আমরা কোনো কিছু করতেছি না, কোথাও যাচ্ছি না, আমরা ভাবলাম যে এখানে আমরা একটু জাস্ট রিল্যাক্সে বসে এই ভিউটা দেখবো, মানে মারাত্মক দারুণ একটা ভিউ। আর আমরা এখান থেকে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন ধরবো, বাস। তো বাসের জন্য একটা মজার ব্যাপার হচ্ছে, সুইজারল্যান্ডে প্রত্যেকটা হোটেল থেকে আপনাকে এরকম পাস দিবে, ভিজিটর কার্ড বলে অথবা গেস্ট কার্ড বলে। তো এই জিনিসটা আপনি যে হোটেলে থাকবেন ওখান থেকে আপনাকে দিবে, এবং এটা দিয়ে আপনি পুরো ইন্টারলাকেন ফ্রি ট্রাভেল করতে পারবেন। সো পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য কিন্তু এখানে কোনো টাকা লাগে না, মানে বাসে যেগুলো হয়। ট্রেনের জন্য ওইটা লাগে, সমস্যা, ওইটা আপনার আগে থেকে টিকিট কাটতে হবে, অথবা আপনি এখানে বুথ আছে অথবা হচ্ছে কাউন্টারও আছে বাংলাদেশের মতো, আপনি ওখানে চাইলে ওখান থেকে গিয়ে টিকিট করতে পারেন। সো আমরা চলে যাবো আজকে এখান থেকে। দেন হচ্ছে আমাদের ইন্টারলাকেন থেকে জুরিখের ট্রেন হচ্ছে একটু পরেই। জুরিখ থেকে আমরা তারপর প্যারিসের উদ্দেশ্যে রওনা দিব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে প্যারিসের। ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।